কেন আপনার শিক্ষা ব্যবস্থার মধ্যে একটা ফটো ইসলাম নাই? কেন? এটা আপনি বুঝতে পারবেন না। কেন আপনার গোটা আপনি স্কুলে ক্লাস 1-এ ভর্তি হন, আপনি মাস্টার্স করে বের হন, কোথাও কেউ কোন শিক্ষক কেন আপনাকে বলে না স্রষ্টাকে? কেন আপনাকে বলেন আপনার এই মৃত্যুর পরে আরেকটা জীবন যাপন করতে হবে? আপনাকে মৃত্যুর পরে আরেকটা জীবনের দিকে আপনি প্রত্যেকটি মুহূর্তে এগিয়ে যাচ্ছেন। কেন আপনাকে আপনার ওই আত্মার কথা বলেন? আপনাকে জানতে হবে, বুঝতে হবে। আপনি ইউনিভার্সিটিতে জানতো, আপনি ফিজিক্স পড়বেন, আপনি কেমিস্ট্রি পড়বেন, অথবা আপনি ধরেন ম্যানেজমেন্ট পড়বেন, মার্কেটিং পড়বেন, অথবা আপনি আর্টসের মধ্যে আপনি গিয়ে পড়েন, লিটারেচার পড়বেন, সাহিত্য পড়বেন, অথবা জার্নালিজম পড়েন, অথবা সোশ্যাল সায়েন্সের কোন একটা সাবজেক্ট পড়েন। কোথায় গিয়ে আমাকে দেখাতে হবে কোনো একটা জায়গায় আছে স্রষ্টাকে, একটা জায়গায় দেখাতে হবে। আমি চ্যালেঞ্জ করে গেলাম, এখানে কে দেখাতে পারবেন? কেন নাই? স্রষ্টা কি আসলেই নাই নাকি? কেন নাই আখেরাতের আলোচনা? আখেরাত কি আসলেই নাই? কেউ কি মারা যাবে না? তারপরে কি কোনো ইস্যু নাই? এবং সেখানে মানুষ কি কেবলমাত্র শরীর সর্বস্ব? তাহলে মানুষ মারা গেলে আসলে কি সমস্যা থাকে? শরীর তো থেকেই যায়, তাহলে প্রবলেমটা কি? ওই আলোচনা কোথাও নাই কেন? কেউ কি জানেন এগুলো কিছু? হ্যাঁ, কিন্তু ওই যে বললাম সেকুলারিজম, যেটা ইউরোপ যেটা করেছে, তারা বলেছে এগুলোর কোনো আলোচনাই থাকবে না সমাজে। এটা কোনো ম্যাটার করে না তুমি গডের প্রতি, অর্থাৎ তুমি আল্লাহকে বিশ্বাস করো কি করো না, তাতে কিছুই যায় আসে না। তুমি আখিরাতের প্রতি বিশ্বাস করো কি করো না, তাতে কিছু যায় আসে না। তুমি তোমার আত্মার প্রতি বিশ্বাস করো কি করো না, আত্মা আছে কি না এটা বিশ্বাস করো কি করো না, তাতে কিছুই যায় আসে না। কিন্তু আমরা এই আলোচনা সমাজে করতে দেব না। এটা কোনো এডুকেশনাল ইনস্টিটিউশনে আলোচনা হবে না, কোনো বইপত্রে আলোচনা হবে না, কোনো মিডিয়াতে আলোচনা হবে না, এবং এই আলোচনা কোনো ফোরামে হবে না। এই আলোচনা কোথাও থাকবে না, কোনো ব্যবস্থাপনায় আলোচনা থাকবে না। এই আলোচনা করতেই পারবে না কেউ, এই আলোচনা করতেই পারবে না। আমার একটা ইউনিভার্সিটির একটা প্রোগ্রামে আমি জয়েন করলাম। সেই ইউনিভার্সিটির প্রোগ্রামে তুরস্কের আর্থকোয়েককে কেন্দ্র করে, মানে সেখানে যে ভয়ঙ্কর একটা ভূমিকম্প হলো, সেখানে মুসলমানরা, এভরিওয়ান ওয়াজ মুসলিম, দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন করেছে। আমরা এখন দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন করি। কি মনে হয় আপনাদের? কোন মুসলমান কি অন্য কোন মুসলমানের জন্য 1 মিনিট নীরবতা পালন করতে পারে? কিন্তু কোথেকে এসছে? কারণ আখিরাতের বিশ্বাস নাই। আমরা শুধু সম্মান দেখাবো, এটা কোনো আলোচনায় থাকবে না। আপনি বলতে পারতেন আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করে দাও। আপনাকে দেখেন না সর্বত্র এটা চলছে? আপনাকে দেখেন না সর্বত্র এটাই ফেনোমেনা? এর বাইরে কোনো ন্যারেটিভই নাই, এর বাইরে কোনো আলোচনাই নাই, থাকবে না আলোচনা। মনে রাখবেন, দিস ইজ কল্ড সেকুলারিজম। মনে রাখবেন, এইটাকে বলা হয় সেকুলারিজম। ওটা ইম্পোজ করে দিয়েছে আপনাদের উপর। সম্মানিত ভাইরা, আপনি সেকুলারিজমের প্রবলেম বুঝতে পেরেছেন। প্রবলেমটা হলো এরকম, এডুকেশনে, কোনো ডিসকাশনে, কোনো পলিসি মেকিংয়ে কোথাও ধর্মের, দিনের কোনো আলোচনা থাকবে না। দিন একটা প্রাইভেট ইস্যু, এটা আপনি প্র্যাকটিস করলে করেন, না করলে না করেন, এটা কোনো ইস্যুই না। এটা সম্পর্কে কোনো কোয়েশ্চেন করা হবে না, এটা সম্পর্কে কোনো আলোচনাই হবে না। এমনকি আপনারা জানেন যে আপনি যদি বাংলাদেশের সবচেয়ে লুক্রেটিভ যে জবগুলো আছে, সবচেয়ে লুক্রেটিভ, এটা গভর্নমেন্ট হোক, বাংলাদেশের কথা বলছি তো, আমরা বাংলাদেশের কনটেক্সটের কথা বলছি, গভর্নমেন্টের সবচেয়ে অথবা নন গভর্নমেন্টের সবচেয়ে লুক্রেটিভ জবে কেউ কোনোদিন আপনাকে প্রশ্ন করবে না তাওহীদ কাকে বলে। চ্যালেঞ্জ করে বললাম, এখানে কেউ কোনোদিন জিজ্ঞেস করবে না তাওহীদ কাকে বলে, এরকম প্রশ্নই নাই। দেখেন না আমাদের যুবকরা, তারা যে পরীক্ষার প্রিপারেশন নেয়, কোথাও ধর্ম আছে কিনা দেখাতে হবে। আছে কিনা বলেন তো আপনারা? থাকবে না, থাকবে না। এবং আখিরাতের আলোচনাও থাকবে না। আর ওদেরকে শরীর সর্বস্ব, যে রূহ, এটা মেরে ফেলা হবে। তোমার যদি রূহ না থাকে তাহলে তো জানোয়ার। আমি এর আগেই বলেছি, কুকুর, শূকর, অথবা কি গরু, ছাগল, এদের যেহেতু রূহ নাই, অথবা আপনার তো, আপনি যদি এরকম হয়ে যান তাহলে তার কোনো প্রবলেম নেই। উলাইকা কাল আনআমি বাল হুম আযাল, ওরা তো চতুষ্পদ জন্তু অথবা তার চেয়েও খারাপ। আল্লাহ তাআলা বলছেন এরা জানোয়ার অথবা জানোয়ার চেয়ে নিকৃষ্ট। সেরকম প্রাণীতেই আমাদের যুবক শ্রেণী কিন্তু তারা তৈরি হচ্ছে।